আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মকর রাশি জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের মাসিক রাশিফল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মকর রাশি জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের মাসিক রাশিফল, অর্থাৎ এপ্রিল মাসে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের অর্থভাগ্য, পারিবারিক অবস্থা, সন্তান ভাগ্য, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, বিদ্যা শিক্ষা, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে চর্চা করব এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায়, বাস্তুর মহা উপায়, আপনাদের লাকি কালার কোনটা থাকবে, তার সাথে থাকবে আপনার লাকি সংখ্যা এবং লাকি ডেটস, আর থাকবে আপনাদের জন্য প্রশ্ন। সেই প্রশ্নের যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে সারপ্রাইজ, সেটাই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিও শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গোচর তার ওপর নির্ভর করে। তাহলে চলুন প্রথমেই দেখে নিই যে এপ্রিল মাস যখন শুরু হবে তখন মকর রাশির নবগ্রহের অবস্থান কেমন থাকবে। মকর রাশি থেকে তৃতীয় স্থানে 5টা গ্রহ বসে আছে, রবি, শুক্র, শনি, বুধ, রাহু। এই পঞ্চবর্গীয় ফল মকর রাশির ক্ষেত্রে রয়েছে। আর তার উপরে মকর রাশির ক্ষেত্রে 29শে মার্চ অলরেডি শনির 7.5 শেষ হয়ে গেছে, 7.5 বছরের জার্নি শেষ হয়েছে এবং 14 তারিখ রবি চলে আসছে মেষ রাশিতে এবং মেষ রাশিতে এসে তুঙ্গ হবে। পঞ্চম স্থানে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতির কোনো পরিবর্তন হচ্ছে না। মঙ্গল বসে আছে ষষ্ঠ স্থানে, তবে 3 তারিখ মঙ্গল কিন্তু ষষ্ঠ স্থান থেকে সপ্তম স্থান অর্থাৎ কর্কট রাশিতে গোচর করবে এবং কর্কট রাশি কিন্তু মঙ্গলের নিচস্থ ক্ষেত্র। ভাগ্যস্থান নবম স্থানে কেতু কন্যা রাশিতে বসে আছে। প্রথমেই চলুন দেখে নেব শরীর স্বাস্থ্যের ব্যাপারে। তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলের প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। দেখুন, মকর রাশিদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে শনি এবং রাহুর প্রভাবের জন্য মাইগ্রেন, শারীরিক দুর্বলতা, পেটের সমস্যা, মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। এছাড়া যাদের হাই ব্লাড প্রেশার বা হার্টের সমস্যা রয়েছে কিংবা যাদের নার্ভের সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। মঙ্গল ষষ্ঠ স্থানে থাকবে, তারপরে কিন্তু চলে যাবে সপ্তম স্থানে, কারণ ষষ্ঠ স্থান রোগের প্রকৃতিকে নির্দেশ করে। ফলে এই সময় কিন্তু নিচস্থ হলে মানসিক উদ্বেগ, স্নায়ুজনিত সমস্যা, অনিদ্রার সমস্যা থাকতে পারে। তৃতীয় স্থানে রাহু থাকার জন্য মনোযোগের বিচ্যুতি, দুশ্চিন্তার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বৃহস্পতি পঞ্চম স্থানে বৃষ রাশিতে শত্রুস্থানে রয়েছে, হজমের সমস্যার। বৃহস্পতি পঞ্চম স্থানে বৃষ রাশিতে কিন্তু শত্রুস্থানে থাকায় গ্যাস্ট্রিকের সমস্যা, হজমের সমস্যা, হজমের গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যাদের সমস্যা, নীল এবং সাদা রং আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। হনুমান চল্লিশা যদি পাঠ করেন অত্যন্ত ভালো হবে এবং কুকুরকে খাওয়ার দিন, এতে শনিদেবের প্রকোপ কমবে। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে লাল রঙের মোমবাতি জ্বালান, যেটা আপনার শারীরিক ঊর্জা এবং পজিটিভ নিয়ে আসবে। এছাড়া বিছনার নিচে এমন কিছু রাখবেন না বা ভারী কোনো জিনিস রাখবেন না বা বিছনার নিচে গ্যাদার করে রাখবেন না, যাতে আপনার মানসিক দিক থেকে সমস্যা তৈরি হয়। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শুভ তারিখ হচ্ছে 5, 9, 14, 19, 25 এবং শুভ সংখ্যা হচ্ছে 3, 5, 8, 9। এবারে চলে আসবো আর্থিক অবস্থা। আর্থিক অবস্থা দ্বিতীয় স্থান থেকে নির্দেশ করে। দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ শনি আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে। তার উপরে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে, পঞ্চম স্থানে অবস্থান করছে, যেটা ক্রিয়েটিভ নতুন কিছু উপার্জনের রাস্তা তৈরি করতে পারে। তবে মঙ্গল ষষ্ঠ স্থান এবং তারপরে সপ্তম স্থানে গোচর করবে, যে কারণের জন্য
ব্যবসায়ীদের ক্ষেত্রে পার্টনারশিপ বা আইন সংক্রান্ত ব্যাপারে প্রচুর পয়সা খরচা হতে পারে। অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে, কারণ কেতু আপনার ভাগ্যস্থানে রয়েছে, নবম স্থানে রয়েছে, যে কারণে বিদেশ সংক্রান্ত কোনো খরচা বাড়িয়ে তুলতে পারে। ঋণ পরিশোধ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে থাকবে, তবে 7ই এপ্রিলের আগে বড় ঋণ নেওয়া বা বড় বিনিয়োগ করা থেকে আপনাদের কিন্তু এড়িয়ে চলতে হবে। তাই প্রত্যেক দিন কাঁচা দুধে হলুদ মিশিয়ে বট গাছের গোড়ায় অর্পণ করুন। আপনার বাস্তু অনুসারে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে কচ্ছপের মূর্তি রাখুন, এটা আপনার আর্থিক সমৃদ্ধির জন্য অত্যন্ত শুভ হবে। সবুজ অ্যাভেঞ্চুরিন বা সাইট্রিন ক্রিস্টাল রাখুন আপনার সাথে সবসময়, যেটা আর্থিক স্থিতিশীলতাকে নির্দেশ করে। আর্থিক দিক থেকে আপনার জন্য শুভ রং হচ্ছে সবুজ এবং নীল, 3, 5, 9। শুভ সংখ্যা 7, 14, 21, 26 আপনার ক্ষেত্রে অত্যন্ত লাকি হবে যে কোনো আর্থিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। এরপরে চলে আসবো পারিবারিক অবস্থা। পারিবারিক অবস্থা দ্বিতীয় স্থান এবং চতুর্থ স্থান থেকে নির্দেশ করে। চতুর্থ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল ষষ্ঠ স্থানে থাকলেও সপ্তম স্থানে চলে আসবে। নবম স্থানে কেতু অবস্থান করছে, যে কারণে বাবার সাথে মতপার্থক্য, দূরত্ব তৈরি হতে পারে, যোগাযোগের বা কমিউনিকেশনের সমস্যা তৈরি হতে পারে। তবে আধ্যাত্মিক আলোচনা বা ধৈর্যশীল মনোভাব যদি রাখেন তাহলে বাবার সাথে সম্পর্ক ঠিক থাকবে। মায়ের ক্ষেত্রে 14 তারিখের পর রবি যখন চতুর্থ স্থানে প্রবেশ করবে, যারা বাড়ি থেকে দূরে থাকেন তারা মায়ের সাথে দেখা করতে পারেন না বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছে, তাদের সেই সমস্যা 14 তারিখের পর ঠিক হয়ে যাবে। বাবার সাথে সম্পর্ককে যদি ভালো রাখতে চান তাহলে প্রত্যেক দিন ভগবান সূর্যকে জল অর্পণ করুন। মায়ের শরীর স্বাস্থ্য কিংবা মায়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য বাড়ির উত্তর পূর্ব কোণে জলের মধ্যে রূপোর কয়েন রেখে দিন, একটা পাত্রের মধ্যে রূপোর কয়েন রাখুন, অত্যন্ত ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে। ছোট ভাই বোনের ক্ষেত্রে বলবো তৃতীয় স্থানে শনির সাথে রাহু অবস্থান করছে এবং শনি রাহু অবস্থান করার জন্য ভাই বোনের সাথে দূরত্ব বা মতানৈক্য তৈরি হতে পারে। আর্থিক দিক থেকে কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, তবে বৃহস্পতি পঞ্চমভাবে থাকার জন্য সেই সব সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের বড় ভাই বোন বা দাদা দিদি রয়েছে তাদের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থান থেকে বৃহস্পতির দৃষ্টি একাদশ স্থানে থাকার জন্য আর্থিক এবং মানসিক দিক থেকে সাপোর্ট পাবেন। বিশেষত 14 তারিখের পর রবি যখন উত্তুঙ্গস্থ হবে তারপর যথেষ্ট ভালো লাভ পাবেন। তবে সপ্তম ঘরে মঙ্গল নিচস্থ থাকার জন্য পারিবারিক সম্পত্তি বা ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে কোনো বিবাদ দেখা দিতে পারে। পারিবারিক দিক থেকে ঠিক রাখার জন্য শনি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, অত্যন্ত ভালো থাকবেন। এবং আর্থিক বিষয়ে যে কোনো ধরনের তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। নবম স্থানে কেতু অবস্থানের জন্য কোনো আত্মীয়দের সাথে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ হতে পারে। পারিবারিক সমাবেশ বা কোনো পারিবারিক অনুষ্ঠান হতে পারে যেখানে যোগদানের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো আত্মীয় আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন, সেই ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। তাই পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা আইনি সমস্যার মধ্যে দিয়ে চলছেন, বিশেষ করে পারিবারিক সংক্রান্ত মামলা মোকদ্দমা রয়েছেন, ষষ্ঠ স্থানে মঙ্গল, তারপরে সপ্তম স্থানে থাকবে। ষষ্ঠ স্থানে মঙ্গল থাকার জন্য সম্পত্তি সংক্রান্ত মামলা যেগুলো জটিল থেকে জটিলতর হয়ে উঠতে পারে, বিশেষত সপ্তমভাবে মঙ্গল যখন প্রবেশ করবে মঙ্গল উইক হয়ে যাবে। তবে 14 তারিখের পর মামলার দিক থেকে কিছু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পারিবারিক দিক থেকে মামলায় ভীষণভাবে জেরবার হয়ে রয়েছেন, প্রতিদিন নিয়ম করে তুলসীর মন্দিরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং প্রত্যেক বৃহস্পতিবার অশ্বত্থ গাছের নিচে জলদান করুন, অত্যন্ত ভালো থাকবেন। আর এছাড়া যে ধরনের মামলা চলছে সেই ব্যাপারে পঞ্চমভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, তাই ভালো বিশেষজ্ঞ বা আইনি বিশেষজ্ঞের সহযোগিতা আপনি পেতে পারেন। তবে তৃতীয় স্থানে শনি অবস্থান করার জন্য মামলা কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে বা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পারিবারিক ব্যবসা, সম্পত্তি সংক্রান্ত হোক বা যে কোনো মামলা মোকদ্দমা হোক, তাড়াহুড়ো সিদ্ধান্ত নিলে, যেহেতু মঙ্গল সপ্তম স্থানে নেগেটিভ থাকবে, দুর্বল থাকবে, তাই নেতিবাচক ফল আসতে পারে। তাই সে ব্যাপারেও আপনাকে কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে
হ্যান্ডেল করতে হবে। এবারে চলে আসবো সন্তান ভাগ্য। সন্তান ভাগ্য অর্থাৎ পঞ্চম স্থান থেকে সন্তানকে নির্দেশ করে, সেখানে বৃহস্পতি অবস্থান করছে। প্রথমেই আসবো সদ্যজাত শিশু বা যাদের সন্তান অত্যন্ত ছোট। বৃহস্পতি পঞ্চম স্থানে আসার জন্য যারা সদ্য শিশু বা যাদের বাচ্চা খুব ছোট, তাদের শারীরিক দিক থেকে ভালো। আগের যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তম স্থানে মঙ্গল নিচস্থ থাকার জন্য সংক্রমণ থেকে একটু সতর্ক থাকতে হবে। তবে মঙ্গল সপ্তম স্থানে উইক থাকার জন্য সংক্রমণ, হজমের সমস্যা বা শারীরিক দিক থেকে কিছু অস্থিরতা তৈরি করতে পারে। তাই হাইজিন মেনটেন করা ভীষণ দরকার। আপনার সন্তান যদি স্কুলে পড়ে তাহলে বৃহস্পতির কারণে পড়াশোনার ক্ষেত্রে নতুন কিছু শেখার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখা যাবে। তবে তৃতীয় স্থানে রাহু এবং শনি অবস্থান করার জন্য যেখানে মনোযোগের কিছু ঘাটতি দেখা যেতে পারে, ফলে পড়াশোনার দিক থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে দৈনন্দিন রুটিন এবং পড়াশোনার ক্ষেত্রে ডিসিপ্লিন বজায় রাখা ভীষণ দরকার, না হলে পড়াশোনার ক্ষেত্রে মন ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সন্তানের বয়স যদি 15 বছরের ওপরে হয় তাহলে তাদের শিক্ষাগত দিক থেকে চাপ, প্রতিযোগিতার কারণে মানসিক উদ্বেগ দেখা যেতে পারে। মঙ্গল প্রথমে ষষ্ঠ স্থানে থাকলেও পরে সপ্তম স্থানে গিয়ে নিচস্থ হবে, ফলে মঙ্গল উইক হয়ে যাবে। ফলে তাদের শারীরিক দিক থেকে সমস্যা, পেটের সমস্যা, মাসল পেন বা মানসিক চাপ বাড়তে পারে। মেডিটেশন এবং যোগা করা ভীষণ দরকার। এবং আপনার সন্তানের মঙ্গল কামনার জন্য আপনি প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। ওম ত্রম্বাকাং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারু কমিব বন্দনং ন মৃত্যুর বক্সীয় মা অমৃতাৎ, এই মন্ত্র আপনি পাঠ করতে পারেন, অত্যন্ত ভালো হবে। আর আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রে বলুন, একাডেমিক ক্যারিয়ারের ক্ষেত্রে, বিশেষ করে আপনার সন্তান যদি ক্লাস 10 বা 12-এর পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতির জন্য বুদ্ধির ক্ষেত্রে যথেষ্ট বিকাশ হবে। তবে 7ই এপ্রিল অবধি বুধ বক্রী থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ হতে পারে। 7ই এপ্রিলের পর শিক্ষাক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। উচ্চ মাধ্যমিক স্তরের স্টুডেন্ট হোক বা যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেয় তাহলে বৃহস্পতির কারণে যথেষ্ট ভালো রেজাল্ট পাবে। তবে রাহু এবং শনি কখনো কখনো মন ডাইভার্ট করতে পারে। মঙ্গলের কারণে অনেক ক্ষেত্রে আত্মবিশ্বাস বা কনফিডেন্স কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনার সন্তান হায়ার স্টাডিজ করেন বা কোনো প্রফেশনাল কোর্স করেন, বিশেষত ইকোনমিক্স, ল, ফিলোসফি কিংবা ভাষা সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে বৃহস্পতি যথেষ্ট সাপোর্ট দেবে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কেতু কিছুটা সমস্যা তৈরি করতে পারে। এবং সেক্ষেত্রে যদি আপনার সন্তান যদি হায়ার স্টাডিজ করে তাহলে তাকে প্রত্যেক দিন ওম ঐং সরস্বত্যায় নমঃ, মাতা সরস্বতীর বন্দনা করা ভীষণ দরকার। হলুদ সুতো পরাবেন ডান হাতে এবং প্রত্যেক দিন গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে আপনার সন্তানের। তবে রাহু এবং শনির কারণে আপনাদের সন্তান যাদের অ্যাডুলেশন পিরিয়ডে রয়েছে, মানে 13 বছর 14 বছরের ওপরে, তাদের সাথে কিছু কারণে গ্যাপ বাড়তে পারে, তাদের মধ্যে অ্যাগ্রেসিভ মনোভাব তৈরি হতে পারে। তাই বালিশের নিচে রূপোর কয়েন রাখুন, আপনাদের সাথে সন্তানের সম্পর্ক ভালো হবে এবং সন্তান অনেক স্থিতিশীল অবস্থায় থাকবে। এবং সন্ধেবেলা বাড়িতে কর্পূর জ্বালান, এতে আপনাদের বাড়িতে এবং সন্তানের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হবে, পজিটিভ রেজাল্ট আসবে। আপনার সন্তান যদি কেরিয়ারের চেষ্টা করে বা চাকরি করে, সেক্ষেত্রে বৃহস্পতির কারণে পঞ্চম স্থানে বৃহস্পতির কারণে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ব্যাংকিং, ফাইন্যান্স, ল কিংবা এডুকেশন সেক্টরে যদি হয় তাহলে অত্যন্ত ভালো হবে। যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে পড়াশোনা করছে, যেসব স্টুডেন্ট আপনার সন্তান, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করতে হবে। আর আপনার সন্তান যদি কেরিয়ারের চেষ্টা করে, যদি সরকারি বা বেসরকারি সংস্থায় যদি চাকরির পরীক্ষা দিচ্ছে, মঙ্গলের দুর্বলতার কারণে মাঝে মাঝে তাদের মধ্যে হতাশা তৈরি হতে পারে। তাই পরিচিত রেফারেন্সের মাধ্যমেও কিন্তু চাকরি পাওয়ার কোনো না কোনো সুযোগ তৈরি হতে পারে। আর কর্মজীবনের ক্ষেত্রে উন্নতির জন্য প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে সন্তানের মঙ্গল কামনায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এবং আপনার সন্তান যদি কম্পিটিটিভ এক্সাম দেয় তাহলে পড়ার টেবিলে গ্রিন অ্যাভেঞ্চুরিন রাখুন, অত্যন্ত ভালো হবে। আপনাদের যাদের সন্তানের বিয়ে হচ্ছে না,
যারা বিয়ের জন্য ভীষণভাবে চেষ্টা করছেন, বৃহস্পতির অবস্থানের জন্য প্রেম এবং বিয়ের আলোচনা শুভ হতে পারে, তবে কেতুর জন্য পারিবারিক মতবিরোধ তৈরি হতে পারে, আপনাদের সাথে বিয়ে নিয়ে কোনো না কোনো কারণে ঝামেলা হতে পারে। তবে 7 তারিখের পর সিদ্ধান্ত নিলে যথেষ্ট ভালো। আর আপনার সন্তান যদি বিবাহিত হয় তাহলে বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে মঙ্গল নিচস্থ থাকার জন্য, এবং সপ্তম স্থানে মঙ্গলের নিচস্থ অবস্থানের জন্য রাগ বা দ্বন্দ্ব বাড়তে পারে আপনাদের সন্তান এবং তার ওয়াইফের মধ্যে। তাই এই সময় আপনার সন্তানকে তার দাম্পত্য জীবনকে ভালো রাখার জন্য প্রত্যেক দিন সাদা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করা উচিত, সেক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবে। এবারে চলে আসবো সেই সব মকর রাশির স্টুডেন্ট, মকর রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট। প্রথমেই বলবো যারা ক্লাস 10 অবধি পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পঞ্চম স্থানে বৃহস্পতি নতুন কিছু শেখার ক্ষমতা, বোধ শক্তি, স্মৃতিশক্তি বাড়াবে। ম্যাথ, ফিলোসফি এবং লজিক ডিসকাশনের প্রতি আগ্রহ বাড়বে। তবে 7ই এপ্রিল পর্যন্ত বুধের বক্রি থাকার জন্য নতুন কিছু শেখার ব্যাপারে কিছু সমস্যা তৈরি হতে পারে। 7ই এপ্রিলের পর কনসেন্ট্রেশন ভীষণভাবে বাড়বে এবং মঙ্গল 6ষ্ঠ স্থানে থাকবে, তারপরে 7ম স্থানে থাকবে। তাই মনোযোগের ক্ষেত্রে মঙ্গল কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ 7ম স্থানে মঙ্গল থাকার পর মঙ্গলের দৃষ্টি আপনার নিজের রাশির ওপর পড়বে। 9ম স্থানে কেতুর অবস্থানের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বিভ্রাট তৈরি হতে পারে। বাবা মায়ের এবং টিচারদের স্টুডেন্টদের ওপর একটু বেশি নজর দেওয়া উচিত। 3য় স্থানে শনি রাহুর অবস্থানের জন্য শিক্ষক এবং বন্ধুদের সাথে কিছু না কিছু কারণে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। পড়ার টেবিলে সরস্বতী যন্ত্র রাখলে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়বে। গায়ত্রী মন্ত্র প্রত্যেক দিন পাঠ করা ভীষণ দরকার, এবং ডান হাতে হলুদ সুতো বাঁধলে পড়াশোনার দিক থেকে অস্থিরতা কমবে। যেসব মকর রাশির স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের ক্ষেত্রে বলবো পড়ার ক্ষেত্রে বৃহস্পতি উচ্চ মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছে পরের বছর যারা দেবে তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে। 7ই এপ্রিলের পর বুধ যখন ডাইরেক্ট হবে তখন পড়াশোনার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো ফেস করছিল, বুঝতে যে অসুবিধা হচ্ছিল, সেগুলো ঠিক হওয়া শুরু হবে। তবে মঙ্গলের কারণে মঙ্গল যেহেতু পুরো এপ্রিল মাস দুর্বল থাকবে, তাই অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, রাগ বৃদ্ধি পেতে পারে, ফ্রাস্ট্রেশন আসতে পারে, পরীক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো চাপ তৈরি হতে পারে। আর যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে কিংবা হায়ার স্টাডিজ করছে, হায়ার স্টাডিজ 9ম স্থান থেকে নির্দেশ করে, প্রতিযোগিতামূলক পরীক্ষা 6ষ্ঠ স্থান থেকে নির্দেশ করে। 3য় স্থানে শনির কারণে কঠোর পরিশ্রম করতে হবে। তবে 9ম স্থানে কেতুর অবস্থানের জন্য বিদেশে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছু বাধা তৈরি হতে পারে। তাই পড়ার সময় গ্রিন অ্যাভেঞ্চুরিন পাথর পড়ার টেবিলে রাখলে পড়ার প্রতি আগ্রহ বাড়বে। প্রতি বৃহস্পতিবার ঘিয়ের প্রদীপ মন্দিরে গিয়ে জ্বালালে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে, এবং হলুদ স্টিকি নোট যদি ব্যবহার করা হয় যে কোনো কিছু লেখার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে। মকর রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে সার্বিকভাবে লাকি কালার হচ্ছে হলুদ, সবুজ এবং সাদা। লাকি সংখ্যা হচ্ছে 3, 5, 7 এবং লাকি ডেট হচ্ছে 3, 5, 9, 21, 28 তারিখ। পড়াশোনার ক্ষেত্রে বৃহস্পতি এবং রবিবার অত্যন্ত শুভ। এবারে চলে আসবো লাভ লাইফের ব্যাপারে। 5ম স্থান প্রেমকে নির্দেশ করে, এবং যারা সিঙ্গেল রয়েছে তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি বৃষ রাশিতে থাকায় প্রেমের সুযোগ বৃদ্ধি পেতে পারে, নতুন কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা ভ্রমণের মাধ্যমে কারোর সাথে যোগাযোগ আসতে পারে। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রি থাকায় প্রেম নিয়ে কিছু কনফিউশন, বিভ্রাট তৈরি হতে পারে। নতুন সম্পর্কে এই 12 তারিখ অবধি জড়ানো থেকে একটু সতর্ক থাকতে হবে। 14 তারিখের পর রবি যখন 4র্থ স্থানে তুঙ্গস্থ হবে তখন কনফিডেন্স বাড়বে, নতুন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। কিন্তু কেতু কন্যা রাশিতে থাকায় 9ম স্থানে থাকায় আত্মবিশ্বাসের ক্ষেত্রে অভাব থাকতে পারে। প্রেম এক্সপ্রেস করার ক্ষেত্রে কিছু না কিছু কনফিউশন, দ্বিধা তৈরি করতে পারে। 23শে এপ্রিলের পর মঙ্গলের কারণে আবেগ এবং অস্থিরতা তৈরি হতে পারে। তাই প্রত্যেক দিন ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করতে হবে। বিছানার নিচে রোজ কোয়ার্টস ক্রিস্টাল রাখুন,
প্রেমের ক্ষেত্রে আকর্ষণ শক্তি বৃদ্ধি পাবে। সাদা বা হালকা গোলাপি রঙের পোশাক বা কালার ব্যবহার করুন যে কোনো সামাজিক অনুষ্ঠানে গেলে। যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতির কারণে লাভ রিলেশন যথেষ্ট ভালো হবে। দীর্ঘমেয়াদী প্রেমের পরিকল্পনার জন্য অত্যন্ত শুভ। 7ই এপ্রিলের পর যখন বুধ বকরি থেকে মার্গী হবে, তারপর এতদিন পর্যন্ত যাদের মধ্যে ভুল বোঝাবুঝি চলছিল সেগুলো সব ঠিক হয়ে যাবে। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বকরি থাকায় পুরনো সম্পর্ক নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে 3 তারিখ পর্যন্ত মঙ্গল ষষ্ঠ স্থানে থাকায় দুজনের মধ্যে কলহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 14ই এপ্রিল রবি চতুর্থ ঘরে প্রবেশ করলে পারিবারিক কারণে সম্পর্কের ওপর কিন্তু প্রভাব ফেলতে পারে। তাই 12ই এপ্রিলের আগে লাভ লাইফ নিয়ে কোনো রকম বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ঘরের উত্তর পশ্চিম কোণে লাল মোমবাতি জ্বালালে রিলেশন অত্যন্ত ভালো হবে। আপনার যে পার্টনার তাকে সাদা বা নীল রঙের কোনো কিছু উপহার দিন, দুজনের মধ্যে বোঝাপড়া অত্যন্ত ভালো হবে। যাদের ব্রেকআপ হয়েছে বা সদ্য ব্রেকআপ হয়েছে তাদের ক্ষেত্রে আত্ম উন্নতি এবং মানসিক দিক থেকে পুনর্জাগরণের জন্য বৃহস্পতি হেল্প করবে। তবে 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বকরি থাকায় পুরনো প্রেম বা ব্রেকআপের বিষয় নিয়ে মাথার মধ্যে ভাবনা চিন্তা তৈরি হতে পারে। তবে সাবধান, পুরনো সম্পর্কে না ফেরাই কিন্তু ভালো হবে। 3 এপ্রিল পর্যন্ত মঙ্গল ষষ্ঠ স্থানে থাকার জন্য আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা ধরে রাখা কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তবে 7 তারিখের পর কিন্তু মানসিক বিভ্রান্তি তৈরি হতে পারে, কারণ কেতু নবম স্থানে থাকার জন্য অতীতের যে সম্পর্ক ব্রেকআপ হয়েছে সেই সম্পর্ক নিয়ে কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। তৃতীয় স্থানে শনি রাহুর কারণে সামাজিক বা পারিবারিক চাপে পুরনো সম্পর্কে ফেরার একটা চাপ তৈরি হতে পারে। রোজ কোয়ার্টস সঙ্গে রাখতে হবে এবং 12ই এপ্রিল পর্যন্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলতে হবে। যারা লিভ ইন রিলেশনে রয়েছে তাদের ক্ষেত্রে বলবো সম্পর্কের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব পজিটিভ রেজাল্ট দেবে। তবে বুধ ডাইরেক্ট হওয়ার পর আপনাদের মধ্যে যে বোঝাবুঝি সমস্যা সেগুলো ঠিক হয়ে যাবে। তবে শুক্র বকরি থাকার জন্য 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বকরি থাকার জন্য আপনাদের দুজনের মধ্যে সমস্যা তৈরি হতে পারে, তবে তা সাময়িক হতে পারে। তাই মঙ্গল 3 তারিখ অবধি ষষ্ঠ স্থানে থাকার জন্য মেজাজ পরিবর্তনশীল হতে পারে। 14ই এপ্রিলের পর রবি যখন চতুর্থ স্থানে তুঙ্গস্থ হবে, অর্থাৎ মেষ রাশিতে রবি যখন প্রবেশ করবে, এই সময়ের পর কিন্তু সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। তাই প্রতি শুক্রবার আপনাদের ঘরে গোলাপি মোমবাতি জ্বালান এবং ঘরের দক্ষিণ পশ্চিম কোণে ম্যান্ডারিন ডাক এর মূর্তি রাখুন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। লাভ লাইফের ক্ষেত্রে শুভ রং হচ্ছে হালকা গোলাপি এবং সাদা আর আকাশি কালার। 2, 6, 9 শুভ সংখ্যা। 3, 7, 12, 18, 25 তারিখ অত্যন্ত ভালো। প্রেমের ক্ষেত্রে 1 থেকে 12 তারিখ অত্যন্ত প্রতিকূল। আবার মঙ্গল 23 থেকে 28 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের লাভ লাইফের ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। এবারে চলে আসবো বিয়ে এবং বিবাহিত জীবন নিয়ে। বিয়ে এবং বিবাহিত জীবন সপ্তম স্থান থেকে নির্দেশ করে এবং সপ্তম স্থানে মঙ্গল চলে আসছে 3 তারিখের পর। ফলে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন, প্রথমে বলবো যাদের বিয়ে হয়নি, যারা বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে যদি আপনার লাভ রিলেশন থাকে তাহলে লাভ ম্যারেজের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে যারা দীর্ঘদিন সম্পর্কের মধ্যে রয়েছেন। তবে 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বকরি থাকার জন্য বিয়ের ক্ষেত্রে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 14ই এপ্রিলের পর রবি যখন আপনার চতুর্থ স্থানে তুঙ্গস্থ হবে প্রবেশ করে, সেই সময় আপনাদের সম্পর্কের ব্যাপারে কনফিডেন্স বাড়বে। আপনাদের ক্ষেত্রে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছে তাদের সঠিক কানেকশন বা সেই সময় সম্পর্ক আসতে পারে, ভালো সম্পর্ক আসতে পারে। তবে 23 তারিখের পর কিন্তু মঙ্গলের কারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু দ্বিধা ও মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। তাই প্রত্যেক দিন বৃহস্পতির মন্ত্র জপ করতে হবে যাদের বিয়ে হয়নি। ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ
গুরুভৈ নমঃ। প্রত্যেক দিন সকালবেলা সন্ধেবেলা 108 বার পাঠ করুন। প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীকে সাদা মিষ্টি দিয়ে পুজো দিন এবং সেই সাথে আপনার সঙ্গে সবসময় পিঠ পুষ্পরাজ রাখুন, অত্যন্ত ভালো ফল পাবেন। যাদের ডিভোর্স হয়ে গেছে, যারা উইডো, সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো দ্বিতীয় বিবাহের সম্ভাবনা বৃহস্পতি সাপোর্ট দেবে, তবে 14ই এপ্রিলের পর। 23 তারিখের পর মঙ্গলের কারণে আবেগজনিত অস্থিরতা বাড়তে পারে, তাই সাবধানে সিদ্ধান্ত নিতে হবে। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রী থাকার জন্য নতুন সম্পর্ক তৈরি করতে বা নতুন সম্বন্ধ আসার ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে প্রত্যেক দিন নিয়মিতভাবে শুক্র মন্ত্র জপ করতে হবে এবং বেডরুমের দক্ষিণ পশ্চিম কোণে ম্যান্ডারিন ডাক্স রাখুন, অত্যন্ত ভালো হবে। এবং শুক্রকে শক্তিশালী করবার জন্য সাদা পুষ্পরাজ সবসময় নিজের কাছে রাখুন। এবং যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের মধ্যে যথেষ্ট ভালো বোঝাপড়া এবং আনন্দের জায়গা তৈরি হবে। তবে 14 তারিখের পর পারিবারিক এবং দাম্পত্য জীবনকে আরও স্থিতিশীল তৈরি করবে। তবে মঙ্গল সপ্তম স্থানে 3 তারিখের পর নিচস্থ থাকার জন্য দাম্পত্য কলহ, মিসআন্ডারস্ট্যান্ডিং, কারোর ইনফ্লুয়েন্স আসতে পারে। এবং তৃতীয় স্থানে শনি রাহুর কারণে আপনাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, পারিবারিক হস্তক্ষেপের কারণ হতে পারে। তবে 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রী থাকার জন্য দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতার অভাব দেখা দিতে পারে। তাই যারা বিবাহিত জীবনকে ভালো রাখতে চাইছেন তাদের ক্ষেত্রে, বা যারা সন্তান নিতে চাইছেন, প্রথম সন্তান হোক, দ্বিতীয় সন্তান হোক, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের প্রত্যেক দিন হরগৌরীর পুজো করা ভীষণ দরকার। আপনাদের বেডরুমে রোজ কোয়ার্টস রাখুন, অত্যন্ত ভালো হবে। 23 থেকে 30 তারিখ পর্যন্ত অহেতুক বিতর্ক এড়িয়ে চলুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবারে আসবো যারা অলরেডি বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন তাদের ক্ষেত্রে কি রেজাল্ট আসতে পারে। ষষ্ঠ স্থানে মঙ্গল 3 তারিখ অবধি থাকবে, আইনি লড়াইকে শক্তিশালী করবে। নবম স্থানে কেতু আপনার আইনি জটিলতা কিন্তু তৈরি করতে পারে, আপনার কারোর দ্বারা আপনি ইনফ্লুয়েন্সড হতে পারেন। তবে 14 তারিখের পর রবি যখন চতুর্থ স্থানে আসবে, সেই সময় মামলা সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সহজ সরল হবে। তাই আইনি ক্ষেত্রে সাফল্যের জন্য আপনাকে শনিবার দিন শনি মন্দিরে গিয়ে কালো তিল দান করতে হবে। সার্বিকভাবে বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে লাকি কালার হচ্ছে সাদা, গোলাপি এবং হালকা হলুদ, এবং লাকি নাম্বার হচ্ছে 3, 6, 9। বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে লাকি ডেট হচ্ছে 14, 18, 21, 27 তারিখ। আর অশুভ তারিখ হচ্ছে 7 থেকে 12ই এপ্রিল এবং 23 থেকে 30। এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে। এবারে চলে আসবো সেই সব মকর রাশির জাতক জাতিকা যারা চাকরি করেন। চাকরি, কম্পিটিশন ষষ্ঠ স্থান থেকে নির্দেশ করে চাকরির প্রকৃতি, আর কেরিয়ার দশম স্থান থেকে নির্দেশ করে। যারা এখনও চাকরি পায়নি, যারা চাকরি প্রার্থী, তাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে শিক্ষাক্ষেত্র, ব্যাংকিং, ফাইন্যান্স এবং ক্রিয়েটিভ পেশার ক্ষেত্রে এপ্রিল মাসে বৃহস্পতির কারণে পজিটিভ রেজাল্ট আসতে পারে। তবে মঙ্গল ষষ্ঠ স্থানে থাকার জন্য এবং তারপরে সপ্তম স্থানে চলে আসবে, যে কারণে একাদশপতি মঙ্গল এবং চতুর্থপতি মঙ্গল অশুভ থাকার জন্য আপনাদের প্রতিযোগিতা কিংবা উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রে কিন্তু একটা কোথাও না কোথাও একটা রেজাল্ট এবং কিছু না কিছু প্রতিবন্ধকতা দেরি হওয়াকে নির্দেশ করছে। তার উপরে রাহু এবং শনি তৃতীয় স্থানে থাকার জন্য যারা ফ্রিল্যান্সিং বা যারা কন্ট্রাকচুয়াল কাজ করেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু সুযোগ বৃদ্ধি পাবে। 7ই এপ্রিলের পর যোগাযোগ বাড়ান, ইন্টারভিউর শিডিউল তৈরি করুন, অত্যন্ত ভালো হবে। 23শে এপ্রিলের আগে চাকরির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিন। অস্থিরতা এবং ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলুন। প্রত্যেক দিন বৃহস্পতির মন্ত্র জপ করুন এবং বৃহস্পতিবার আপনার সাধ্যমতো একজন বা একাধিক গরিবকে আপনার যা মনে হয় সেরকম খাদ্য দান করবেন। যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে যারা ব্যাংকিং, টেকনোলজি বা শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এপ্রিল মাস যথেষ্ট ভালো যেতে চলেছে। তবে
মঙ্গলের কারণে আপনাদের নেতৃত্ব বা লিডারশিপ দেওয়ার ক্ষমতা বাড়বে এবং প্রমোশনের ক্ষেত্রে বৃহস্পতি সহায়ক হতে পারে। তবে মঙ্গল দুর্বল থাকার জন্য আপনাকে অফিসের রাজনীতি থেকে কিন্তু এড়িয়ে চলতে হবে। এবং তৃতীয় স্থানে শনি রাহু থাকার জন্য আপনাকে ওভারটাইম বা কর্মস্থলে কর্মসংক্রান্ত ক্ষেত্রে বিভ্রান্তি দেখা যেতে পারে। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র বক্রী থাকার কারণে বেতন বৃদ্ধি বা প্রমোশনের ক্ষেত্রে কোনো না কোনো বিষয়ে বিলম্ব হতে পারে, সে ব্যাপারে কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে। 7 থেকে 12ই এপ্রিল পর্যন্ত পদোন্নতির ক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন। তবে আপনি কূটনৈতিক আচরণ যদি করেন বা ডিপ্লোমেসি যদি ইউজ করেন তাহলে আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। অফিসে কোনো পলিটিক্স আপনি জড়াবেন না। প্রত্যেক দিন ভগবান বিষ্ণুর পুজো করুন এবং কর্মস্থলে সাইট্রিন ক্রিস্টাল রাখুন, আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। যত হালকা রং ব্যবহার করবেন তত আপনার পক্ষে অত্যন্ত ভালো। আপনারা যারা কর্পোরেট বা মাল্টিন্যাশনালে চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো, বৃহস্পতির অবস্থানের কারণে আপনাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এবং লিডারশিপ রোলে পজিটিভ প্রভাব ফেলবে। 14ই এপ্রিলের পর রবি যখন পজিটিভ হবে, রবি যখন তুঙ্গস্থ হবে, কর্পোরেটের আপনার প্রফেশনাল লাইফে সম্মান এবং রেসপন্সিবিলিটি বাড়তে পারে। তবে মঙ্গল সপ্তমে দুর্বল হওয়ার জন্য বসের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং ষষ্ঠ স্থানে মঙ্গল যতদিন থাকবে কলিগদের সাথে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। রাহু শনির কারণে আপনার কর্মের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়তে পারে। 1 তারিখ থেকে 12 তারিখ অবধি আপনি প্রমোশনের জন্য বা হায়ার পোস্টে যাওয়ার জন্য আপনি চেষ্টা করতে পারেন। তবে 23 তারিখের পর আপনি যে কোনো ধরনের বিতর্ক থেকে আপনি এড়িয়ে চলুন। প্রত্যেক দিন আপনি গায়ত্রী মন্ত্র পাঠ করুন এবং আপনার কর্মস্থলে টাইগার আই ক্রিস্টাল রাখুন, অত্যন্ত ভালো হবে। যারা রাজ্য সরকারের কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, চাকরির স্থিতিশীলতা এবং উন্নতির ক্ষেত্রে প্রশাসনিক এবং শিক্ষাক্ষেত্রে যারা কর্মরত তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। 14ই এপ্রিলের পর আপনাদের চাকরির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পেতে পারে। তবে 23শে এপ্রিলের পর অফিসের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। কেতু নবম স্থানে থাকার জন্য আকস্মিক বদলির সম্ভাবনাও রয়েছে। তাই আপনাদের ক্ষেত্রে 12ই এপ্রিলের আগে কাগজপত্র যা কিছু সমস্ত কিছু সম্পন্ন করুন। 23শে এপ্রিলের পর আপনার মধ্যে পেশেন্স রাখা ভীষণ দরকার। প্রতিদিন ভগবান সূর্যকে সকালবেলা জল দান করুন তামার পাত্রে জল নিয়ে, এবং ওম হ্রাং হ্রিং রোং স্বা সূর্যায় নমঃ এই মন্ত্র পাঠ করুন। আর যারা কেন্দ্রীয় সরকারের চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, কেরিয়ারের অগ্রগতি দেখা যেতে পারে। বিশেষ করে যারা প্রশাসনিক বা প্রতিরক্ষা বিভাগে চাকরি করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। 14ই এপ্রিলের পর আপনাদের লিডারশিপের রেসপন্সিবিলিটি বৃদ্ধি পেতে পারে। 23শে এপ্রিলের পর তবে অফিসে কোনো কারণে কলহ বৃদ্ধি পেতে পারে, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। আর শনি তৃতীয় স্থানে থাকায় প্রশাসনিক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হতে পারে, সেরকম সম্ভাবনাও রয়েছে। 12ই এপ্রিলের পর কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন এবং 23শে এপ্রিলের পর ধৈর্য ধরে কাজ করুন, আপনার পক্ষে ভালো হবে। তাই প্রত্যেক দিন নিয়মিতভাবে বাড়ি থেকে বেরোনোর আগে হনুমান চল্লিশা পাঠ করে বাড়ি থেকে বেরোবেন এবং মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে হনুমান চল্লিশা পাঠ করবেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে। এবারে চলে আসবো সেই সব মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা ব্যবসা করেন। ব্যবসার ক্ষেত্রে সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে, আর ব্যবসা কারক গ্রহ বুধ আপনার তৃতীয় স্থানে বসে রয়েছে। প্রথমেই আসবো যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসা করেন, স্টার্ট আপ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা মিশ্র ফল পেতে পারেন। বৃহস্পতির কারণে কোনো সৃজনশীল উদ্যোগ বা নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে। তবে মঙ্গল প্রথমে ষষ্ঠ এবং সপ্তম স্থানে থাকার জন্য প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা বড় শিল্প, বৃহৎ শিল্প বা যারা উদ্যোগপতি রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এপ্রিল মাসে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে। শনি এবং রাহুর কারণে কৌশলগত সিদ্ধান্তের ক্ষেত্রে বা স্ট্র্যাটেজিক সিদ্ধান্তের ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে। ফরেন ইনভেস্টরদের সাথে চুক্তি করার ব্যাপারে আইনি বিষয়গুলো আপনাকে সতর্ক থাকতে হবে। এবারে আসবো যারা সরকারি সংশ্লিষ্ট যারা ঠিকাদার রয়েছেন তাদের ক্ষেত্রে বা কন্ট্রাক্টর। মকর রাশির মধ্যে আপনারা যারা কন্ট্রাক্টারি করেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়
কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ সপ্তম স্থানে মঙ্গল দুর্বল থাকার জন্য সরকারি কোনো চুক্তি বা টেন্ডার পেতে বিলম্ব হতে পারে। তবে 14 তারিখের পর মেষ রাশিতে চতুর্থ স্থানে যখন যাবে সেই সময়ের পর থেকে কিছুটা পজিটিভ রেজাল্ট আসতে পারে। আর যারা রাজনীতি করেন, মন্ত্রী আছেন, যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, এপ্রিল মাসে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৃহস্পতির অবস্থান ব্যক্তিগত ভাবমূর্তিকে শক্তিশালী করবে, তবে রাহু এবং কেতুর কারণে আপনার দলের যারা বিরোধী পক্ষ তাদের সাথে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আর যারা সেলফ এমপ্লয়েড রয়েছেন, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ডাক্তার, আর্কিটেক্ট, আপনাদের ক্ষেত্রে এই মাসে নতুন ক্লায়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে। তবে মঙ্গলের কারণে কোনো কোনো ক্ষেত্রে বিরোধপূর্ণ মামলাগুলো জটিল হতে পারে বা কোনো ক্লায়েন্টের সাথে আপনার কিন্তু মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সার্বিকভাবে কর্মক্ষেত্রের হলুদ রঙে কোনো বস্তু রাখুন এবং প্রত্যেক দিন গায়ত্রী মন্ত্র পাঠ করুন। অফিসের উত্তর পূর্ব দিকে তামার পাত্রে জল রাখুন এবং ব্যবসায়িক স্থানে, আপনার যেখানে ব্যবসা করেন সেখানে সবুজ গাছ রাখুন, অত্যন্ত ভালো হবে। হলুদ, কমলা রং এবং সোনালী রং আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। 5, 9, 14, 21, 26 তারিখ অত্যন্ত শুভ এবং 3, 5, 9 এই সংখ্যা আপনাদের ক্ষেত্রে লাকি সংখ্যা। মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে, কারণ আপনি মকর রাশির জাতক জাতিকা হলেও আপনার ব্যক্তিগত জন্মছক অন্য মকর রাশির জাতক জাতিকাদের থেকে কিন্তু আলাদা, এবং আপনার বর্তমান যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাতের গঠন, হাতের রেখা, সেখানে গ্রহের অবস্থান, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর অবস্থান, এগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে তা নিখুঁত হুবহু মিলে যেত। মকর রাশি নিয়ে আমার এই ডিটেলস আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকটা কমেন্টের নিচে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই চ্যানেলে প্রথমবার এসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আমি এই পর্বে উল্লেখ করেছি যারা কর্পোরেট বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাদের কর্মস্থলে কোন ক্রিস্টাল রাখতে বলেছি। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য বিলকুল ফ্রি থাকবে, কিন্তু আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর আপনি যদি লাকি ড্রয়ের বিজেতা হন তাহলে আপনি প্রত্যেক শনি, মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টার সময় আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান হয় সেখানে সরাসরি আপনি আমার সাথে কথা বলার সুযোগ পাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।